এবার এমনও কিছু ব্যক্তি আছে যারা সাহেব নিসাব হওয়ার সত্ত্বেও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। যেমন এক্সাম্পল আপনাদের বলি, কোনো পাগল ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, যদিও তার কাছে আপনার মালিকে নিসাবের অর্থ থাকে, তবুও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। এবার এমনও কোনো ব্যক্তি আছে যারা সাহেব নিসাব নয়, মালদার ব্যক্তি নয়, কিন্তু তার উপরও কোনো ক্ষেত্রে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। তো সেই ব্যক্তিকে তো বলা হয়েছে, যে ব্যক্তি আপনার সাহেবে নিসাব নয়, মালিকে নিসাব নয়, তবুও সে যদি কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তবে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এবং কোনো সাহেবে নিসাব যদি অনিচ্ছাকৃতভাবে, কোনো সাহেবে নিসাব মালিকে নিসাব যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোরবানি করতে না পারে, তবে সে কোরবানির পরে যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে সে যেন একটি বকরির পরিমাণ সে সম্পদ অর্থ সাদকায়ে খায়ের করে, অর্থাৎ সাদকা করবে। এবং আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। তো হাদিস পাকের মধ্যে এসেছে যে হ্যাঁ, অবশ্যই সে মৃত ব্যক্তির উপরে কেউ যদি চায় তবে সে কোরবানি করতে পারে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, সে যদি চায় নবী আকরাম সাল্লাল্লাহু সাল্লামের জন্য কোরবানি করতে, তবে সে সেটাও করতে পারবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে ইসলামে।